প্রথমেই আমরা জেনে নেব গ্লুকোমা কি এবং গ্লুকোমা চোখের ঠিক কোন অংশকে প্রভাবিত করে। গ্লোকোমা এমন একটি রোগ যেটা কিন্তু অন্যান্য রোগের মতো চোখে ইনফেকশনের মতো কনজাংটিভাইটিসের মতো বেশিরভাগ ক্ষেত্রে আমরা গ্লোকোমার সার্জারিতে তখনই যাই যখন মেডিসিন ট্রিটমেন্টটা তাগেরও এই ধরনের চেক আপ করে নেওয়া দরকার আছে। কারণ আগে থেকে সাবধান হতে পারলে আমরা তাড়াতাড়ি ট্রিটমেন্টে যেতে পারবো। নমস্কার, গৌরীদেবী হসপিটালস থেকে আমি মৌপ্রিয়া এবং আমাদের সাথে আজ রয়েছেন প্রফেসর ডক্টর পরীক্ষিত নন্দী। ডক্টর, আপনাকে অনেক অনেক স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় হলো গ্লুকোমা। তাই প্রথমেই আমরা জেনে নেব গ্লুকোমা কি এবং গ্লুকোমা চোখের ঠিক কোন অংশকে প্রভাবিত করে। গ্লুকোমা বা গ্লোকোমা চোখের একটি রোগ যেটা আমাদের আমাদের চোখের মধ্যে যে বিভিন্ন লেয়ার দিয়ে চোখ তৈরি তার মধ্যে অনেক নিউরন বা নার্ভের সমন্বয়ে আমাদের চোখের লেয়ার তৈরি হয়। তার উপর প্রেশার ফেলার জন্য বা চাপ সৃষ্টি হওয়ার জন্য সেই লেয়ারের যেগুলো মৃত্যু ঘটতে পারে, যেটা বেশিরভাগ সময় রিভার্সিবল নয় বা পরিবর্তনশীল, আবার যে আগের জায়গায় ফিরে আসবে সেরকম হয়ে ওঠে না। তো গ্লুকোমার জন্য আমরা সাধারণভাবে বলতে পারি চোখের ইন্টারনাল চাপ, ভেতরের চাপ বৃদ্ধির জন্য ওই নিউরাল লেয়ার বা নিউরনগুলোর উপরে, স্নায়ুগুলোর উপরে যে এফেক্ট পড়ে সেটাকে আমরা সাধারণভাবে গ্লুকোমা বলি। গ্লুকোমার প্রধান লক্ষণগুলি কি কি? মানে মানুষের যদি গ্লুকোমা হয় প্রথমে বুঝবে কি করে যে গ্লুকোমা হয়েছে? হ্যাঁ, আমরা এটা সবসময় বলি, গ্লুকোমা এমন একটি রোগ যেটা কিন্তু অন্যান্য রোগের মতো চোখে ইনফেকশনের মতো কনজাংটিভাইটিসের মতো আজ আমার হচ্ছে আমি আজকে বুঝে গেলাম বা রোগী নিজেকে খুব তাড়াতাড়ি বুঝে যাবে, এটা কিন্তু খুব হয় না। ধীরে ধীরে আমরা কি দেখি যে চোখের আমাদের মধ্যে কোথাও আমরা কালো যে চোখে যেটা দেখছি তার মধ্যে কোথাও একটা কালো ছাপ দেখতে পাচ্ছি, বা অনেক সময় চোখে রাত্রেবেলা চোখের মধ্যে ব্যথা হচ্ছে খুব বেশি ধীরে বা আমাদের চোখে পাওয়ার ঘন চেঞ্জ হচ্ছে, যেটা আমাদের যাদের চশমা ব্যবহার করেন। কিন্তু গ্লোকোমার সময় আমাদের সবসময় মনে রাখতে হবে, বেশিরভাগ সময়ই রোগী কিন্তু নিজে থেকে বুঝে উঠতে পারেন না যে আমার গ্লোকোমা হয়ে গেছে। তার জন্য রেগুলার চেক আপ করা, বিশেষ করে যাদের ফ্যামিলিতে হিস্ট্রি আছে, যাদের পরিবারে আগে হিস্ট্রি আছে গ্লোকোমার, তাদের গ্লোকোমার নিয়মিত পরীক্ষা করাটা খুব জরুরি বলে আমরা মনে করি। কোন ধরনের মানুষের ক্ষেত্রে গ্লুকোমা হওয়ার চান্সেস বেশি থাকে? হ্যাঁ, যেমন আমি বারবার বললাম, যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, যাদের পরিবারে কারো গ্লোকোমা আছে, তাদের মধ্যে হওয়ার চান্স অত্যন্ত বেশি। এছাড়া অন্যান্য কারণ, কারোর চোখে কোনো রকম আ ইনজুরি হয়েছিল বা আঘাত লেগেছিল, তাদেরও এই ধরনের চেক আপ করে নেওয়া দরকার আছে। কারণ আগে থেকে সাবধান হতে পারলে আমরা তাড়াতাড়ি ট্রিটমেন্টে যেতে পারব। অনেকের প্রশ্ন হচ্ছে গ্লুকোমা কি পুরোপুরিভাবে সেরে যায় নাকি এটাকে শুধুমাত্র কন্ট্রোলে আনা যায়? না, আমি বলব গ্লোকোমা সম্পূর্ণভাবে সেরে যায় না। কিন্তু গ্লোকোমার যে ক্ষতিগুলো যত তাড়াতাড়ি আপনার মধ্যে আসতে চলেছে, সেগুলো যদি আমরা ট্রিটমেন্টের মধ্যে রাখি বা আমরা সেই জিনিসগুলো মেনে চলি, আমরা এই যে প্রসেসটাকে আমরা অনেক লেট করতে পারবো। যদি আজকে কারোর উইথআউট ট্রিটমেন্ট ৫ বছরের মধ্যে বা ১ বছরের মধ্যে চোখ খারাপের দিকে চলে যেতে পারে, সেটাকে আমরা হয়তো ১০ বছর ১৫ বছর অব্দি নিয়ে যেতে পারবো, যদি সম্পূর্ণ মেডিকেশন এবং বাকি ট্রিটমেন্টের মধ্যে দিয়ে আমরা যেতে পারি। গ্লুকোমার ক্ষেত্রে সার্জারি কখন প্রয়োজন? মানে কোন পর্যায়ে এসে মানুষ বুঝবে যে আমার এবার সার্জারি প্রয়োজন? গ্লোকোমার ক্ষেত্রে আমার কি ধরনের ট্রিটমেন্ট দরকার, সেটা সত্যি কথা বলতে রোগীর বিষয় নয়। এটা অবশ্যই চিকিৎসকের বিষয়। তার মধ্যে আমরা যেটা আমরা কমন করে থাকি, আমরা যেরকম গ্লোকোমার ট্রিটমেন্ট করি, সেখানে আমাদের মেডিকেশন দিয়ে ট্রিটমেন্ট হয়। মেডিসিন, আই ড্রপস অ্যান্ড আদার্স। নইলে আমরা সেখানে লেজার ট্রিটমেন্ট আছে, নইলে আমাদের সার্জারি ট্রিটমেন্টও আছে। কিন্তু সার্জারির ক্ষেত্রে আমরা যখন বেশিরভাগ ক্ষেত্রে কিছু ব্যতিক্রম ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে আমরা গ্লোকোমার সার্জারিতে তখনই যাই যখন মেডিসিন ট্রিটমেন্টটা আমরা সেইভাবে সেখান থেকে লাভ উঠাতে পারি না। তার লেজার ট্রিটমেন্টের দ্বারা সেই লাভ আমরা উঠাতে পারি না। বা অনেক সময় ওইরকমও করা হয় যে যখন ক্রনিক গ্লোকোমা বা যে অনেকগুলো ওষুধের সাহায্য নিতে হচ্ছে সেই গ্লোকোমাটাকে কন্ট্রোল নেওয়ার জন্য, তখন আমরা সার্জারির সাহায্য নিই। অনেক পেশেন্ট দেখা যায় যে নিয়মিত চেকআপ করাচ্ছেন না। তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন? নিয়মিত চেকআপ করানোর কি প্রয়োজন রয়েছে এক্ষেত্রে? একবার যদি জানা যায় যে গ্লোকোমা আছে, তখন তো অবশ্যই দরকার। কারণ হচ্ছে ওষুধের প্রভাবে সে কতটা ঠিক আছেন বা তার আরো অতিরিক্ত কোনো চিকিৎসার দরকার আছে কি না, সেই কোনোটাই জানা যাবে না তিনি যদি রেগুলার চেকআপের মধ্যে বা ফলো-আপ এর মধ্যে না থাকেন।
নিউবর্ন বেবিদের ক্ষেত্রে কি গ্লুকোমা হওয়ার চান্সেস আছে? হ্যাঁ, কনজেনিটাল গ্লুকোমা এটাও আমাদের একটা বড় সমস্যার কারণ। অনেক সময় গঠনগতভাবে আমাদের যখন একটা চোখ বা শরীরের অন্যান্য অংশ সেগুলি যখন তৈরি হতে থাকে, তখন গঠনগতভাবে কোনো সমস্যার জন্য অনেক সময় আ জন্মগত গ্লুকোমা হতে পারে। এবং তার কিছু সাইন সিম্পটম আছে চিকিৎসকরা খুব সেটা বুঝতে পারেন এবং কিছু টেস্টের দ্বারা কিছু পরীক্ষার মাধ্যমে সেটা নির্ধারণ হলে তারও চিকিৎসার ব্যবস্থা দ্রুত করা উচিত এবং করা যায়। ডক্টর আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। গ্লুকোমা সংক্রান্ত আরো কিছু তথ্য আপনাদের জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং নিচে দেওয়া হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।